প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম কলেজ স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ধনঞ্জয় দেবনাথ, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজ স্কুল, চট্টগ্রাম। আমি আজ তোমাদের উচ্চ মাধ্যমিক শাখার পদার্থবিজ্ঞান বিষয়ের তরঙ্গের একটি অংশ বিট নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা বিট নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি এবং আমি চেষ্টা করব আজকে এটা সম্পন্ন করতে। বিট হলো সমান বা সমান তীব্রতা ও প্রায় সমান কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গ একসঙ্গে উৎপন্ন করলে দেখা যাবে যে শব্দ একটানা হচ্ছে না, একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর একবার বাড়ছে একবার কমছে। শব্দের তীব্রতার এরূপ পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকে বিট বা স্বরকম্প বলে। প্রতি সেকেন্ডে শব্দের তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বা বৃদ্ধির দ্বারা স্বরকম্পের সংখ্যা বা কম্পাঙ্ক নির্ণয় করা যায়। তাহলে বিটের সংখ্যাটা আমরা এখন কিভাবে লিখছি দেখো, তোমরা বোর্ডে লক্ষ্য করো। বিট হলো সমান বা প্রায় সমান তীব্রতা এবং প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট একই দিকে অগ্রগামী দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের লব্ধি প্রাবল্যের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধির ঘটনাকে বিট বা স্বরকম্প বলে। বিট সংখ্যা প্রতি সেকেন্ডে 10-এর বেশি হলে তা উপলব্ধি করা যায় না। তাহলে বিট সংখ্যা হতে হবে কি 10-এর মধ্যে হতে হবে। এটা আমরা পরীক্ষা করে করতে পারি যে দুইটা সুরশলাকা নিয়ে আমি যদি আঘাত করি, প্রথমে আলাদাভাবে করলে শব্দ শোনা যাবে, আবার দুইটা একসাথে করলে জোরে শোনা যাবে। যদি আমি কোনো একটা সুরশলাকার একটি বাহুতে মোম লাগিয়ে দিই, তখন দেখা যাবে কি এই ঘটনা ঘটছে। এটা তোমরা ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যালও করবে। দেখো, এখানে আমরা চিত্র লক্ষ্য করি যে দুটো তরঙ্গ দেখো একই উৎস থেকে অগ্রসর হচ্ছে। দুটোরই কিন্তু তীব্রতা প্রায় সমান, কম্পাঙ্ক প্রায় সমান। এদিকে হচ্ছে সরণ, এদিকে হচ্ছে সময়। তাহলে দেখা যাচ্ছে কি যে এই অবস্থানে দুইটা মিলে লব্ধি তরঙ্গ সর্বোচ্চ হয়েছে। আবার বি অবস্থানে দুইটা বিপরীত হওয়াতে এখানে ডিস্ট্রাকটিভ হয়েছে। এখানে কিন্তু শব্দটা তীব্রতা হ্রাস পেয়েছে, এখানে বৃদ্ধি পেয়েছে, এখানে হ্রাস পেয়েছে, আবার কিন্তু সিতে এসে বেশি হচ্ছে। এটা হলো এই যে ঘটনাটা হলো আমরা গ্রাফের সাহায্যে বিটটা আমরা দেখালাম। এখন বিট উৎপন্ন হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, আমি শর্তগুলো বলছি তোমাদেরকে। বিট সৃষ্টিকারী শব্দ তরঙ্গ দুটি একই সময়ে উৎপন্ন হতে হবে। তরঙ্গ দুটির কম্পাঙ্ক ও তীব্রতা প্রায় সমান হতে হবে। তরঙ্গ দুটির দরুন মাধ্যমের কোনো একটি কণার সরণ একই রেখায় হতে হবে। মাধ্যমের কোনো একটি কণার উপর তরঙ্গ দুটি মিলিত হবার পর তাদের মধ্যে দশা বৈষম্য সময়ের সাথে পরিবর্তিত হবে। তরঙ্গ দুটির মিলিত ক্রিয়ার বিস্তার সময়ের সাথে পরিবর্তিত হবে। এরপর হচ্ছে বিটের বৈশিষ্ট্য। বিট সৃষ্টির শর্ত এখন বলবো আমি বিটের বৈশিষ্ট্য। সমান বা প্রায় সমান তীব্রতা এবং প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট একই দিকে অগ্রগামী দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের লব্ধি প্রাবল্যের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধির ফলে বিটটা সৃষ্টি হবে। বিটের ক্ষেত্রে কোনো বিন্দুতে তরঙ্গ দুটির মধ্যে দশা পার্থক্য সময়ের সাথে পরিবর্তিত হয়। শব্দের তীব্রতা সময়ের সাথে পরিবর্তিত হয়। লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক বিট উৎপন্নকারী তরঙ্গের গড় কম্পাঙ্কের সমান হবে। এখন আমরা বিটের গাণিতিক রাশিমালা তা দেখাবো। এখানে দেখো বিটের গাণিতিক রাশিমালা। ধরি দুটি শব্দায়িত সুরশলাকার কম্পাঙ্ক n1 এবং n2। একটা কম্পাঙ্ক n1, একটা কম্পাঙ্ক n2। n1 is greater than n2। কম্পাঙ্ক তো বুঝো তোমরা, কম্পাঙ্ক হচ্ছে কি এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন হয় তাকে বলা হয় কম্পাঙ্ক। শলাকা দুটি থেকে আগত তরঙ্গ মাধ্যমের একটি কণার উপর
দেখো সমদশায় আপতিত হবার টি সেকেন্ড পর তরঙ্গ দুটি তরুণ কণাটি পৃথক সরণ যথাক্রমে তরঙ্গ দুটি সরণ হবে y1 ইকুয়াল টু, আমরা সরণের যে সমীকরণ y1 ইকুয়াল টু a sin twice pi n1t এবং y2 ইকুয়াল টু b sin twice pi n2t। তাহলে এখানে আমি দুইটা সমীকরণ পেলাম। এই দুইটা সমীকরণকে আমরা কি করব, যখন যোগ করব লব্ধি তরঙ্গ যখন হবে y1 plus y2 y equal to y1 plus y2, তখন a sin twice pi n1t plus b sin twice pi n2t। এখন বিস্তার যখন সমান হবে, দুইটা বিস্তার যখন সমান হবে, তখন আমরা কি বলবো, তখন a equal to b হবে। দুইটার বিস্তার যখন সমান হবে, y1 এর জন্য বিস্তার হচ্ছে a, y2 এর জন্য হচ্ছে b। আমি আগে বলেছি প্রায় সমান বিস্তার যখন বলেছি তখন হবে কি দুইটাই হয়ে যাবে a। তখন আমি কি করতে পারবো, এই a এবং b এর জায়গায়, এখানে আমি b এর জায়গায় a বসাবো, তখন আমি এটা কমন নিব। কমন নিলে কি হবে, sin twice pi n1t plus sin twice pi n2t। তাহলে এখানে দেখো আমরা sin c plus sin d, এটা ত্রিকোণমিতিক একটা ফর্মুলা আছে, আমরা সেটা এখানে বসাচ্ছি। তাহলে হবে কি 2 twice a sin twice pi n1 plus n2 by 2 into t cos twice pi n1 minus n2 by 2t। এখন আমি cosটা এই পাশে নিয়ে আসবো, twice a cos twice pi n1 minus n2 by 2 into t, সাইনটা এই পাশে নিব, twice pi n1 plus n2 divided by 2 into t। এখন আমরা এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা কি করব, a ধরবো। এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা ধরবো a, এটাকে ধরবো a, আর এটাকে ধরবো n1 plus n2, এটা ধরবো n। তাহলে কি হবে, আমাদের এই সমীকরণটা হবে y equal to a sin twice pi nt। এটি একটি লব্ধি তরঙ্গের সমীকরণ যার বিস্তার হচ্ছে a, কম্পাঙ্ক হচ্ছে n। তাহলে আমরা এটা এই সমীকরণ দুইটাকে আমি যখন একসাথে করব, তখন আমি একটা সমীকরণ পাবো, সেটা লব্ধি তরঙ্গের সমীকরণ a sin twice pi nt, এবং এখানে এটা হচ্ছে বিস্তার আর nটা হচ্ছে কম্পাঙ্ক। শিক্ষার্থীবৃন্দ, এই বিস্তার সময় ভেদে ভিন্ন হবে, কারণ শব্দ তরঙ্গ দুটির কোনো একটি কণার উপর মিলিত হলে তাদের মধ্যে দশা পার্থক্য সময়ের সাথে পরিবর্তিত হবে। কোনো এক মুহূর্তে কণাটির উপর তরঙ্গদ্বয় সমদশায়, আবার পরবর্তী মুহূর্তে বিপরীত দশায় ক্রিয়া করে। আমি ছবি আগে দেখিয়েছিলাম, একবার সমদশায় আবার বিপরীত দশায়। এতে তরঙ্গদ্বয়ের মিলিত ক্রিয়ায় একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর কণাটির স্মরণ তথা শব্দের তীব্রতার একবার সবচেয়ে বেশি হবে আর একবার সবচেয়ে কম হবে। শব্দের এই পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকে স্বরকম্প বা বিট উৎপন্ন হয়। যেমন আমরা ধরি, যেমন আমি তোদের এখন দেখাচ্ছি, যদি t1 equal to 0 হয়, যদি t equal to 0 এবং 1 by n1 minus n2, 1 by n1, 2 by n1 minus n2, 3 by n1 minus n2 ইত্যাদি হলে a equal to হবে twice a minus twice a twice a minus twice a। সুতরাং এসব মুহূর্তে বিস্তার সর্বাধিক হবে, শব্দ সবচেয়ে জোরে শোনা যেতে পারে, কেননা শব্দের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। আমরা জানি শব্দের তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। আবার t equal to 1 by 2 n1 minus n2, 3 by 2 n1 minus n2, 5 by 2 n1 minus n2 হলে ইত্যাদি হলে a equal to তখন কি হবে,
তখন a ইকুয়াল টু হবে 0, তখন a ইকুয়াল টু 0 হবে। সুতরাং এসব মুহূর্তে কোনো শব্দ শোনা যায় না। অতএব দেখা যাচ্ছে যে পরপর দুইটি প্রবল শব্দ ও নিঃশব্দের মধ্যে সময়ের ব্যবধান t ইকুয়াল টু 1/n1 minus n2, t ইকুয়াল টু 1/n1 minus n2, এবং এটি শব্দের হ্রাস বা বৃদ্ধি তথা বিটের পর্যায়কাল। তাইলে t সেকেন্ডে স্বরকম্পের সংখ্যা বা বিটের সংখ্যা বা কম্পাঙ্ক আমরা কি বলতে 1/t হচ্ছে কম্পাঙ্ক, f ইকুয়াল টু 1/t ইকুয়াল টু আমরা বলতে পারি কি n1 minus n2, এটা হচ্ছে কম্পাঙ্ক। শব্দ দুটির কম্পাঙ্কের পার্থক্যের সমান। তার মানে কি বিটের যে কম্পাঙ্ক হবে সেটা হবে শব্দ দুটির কম্পাঙ্কের উৎস দুটির কম্পাঙ্কের পার্থক্যের সমান। সাধারণভাবে আমরা লিখতে পারি কি n ইকুয়াল টু, সাধারণভাবে লিখতে পারি n ইকুয়াল টু, লিখতে পারি সাধারণভাবে আমরা যদি লিখি তাহলে কি হবে n ইকুয়াল টু n1 minus n2। এটা হচ্ছে আমাদের একটা জেনারেল ফর্মুলা। এটা দিয়ে আমরা কম্পাঙ্ক, অজানা কম্পাঙ্ক নির্ণয় করতে পারি। সুতরাং বলা যায় প্রতি সেকেন্ডে সৃষ্ট বিটের সংখ্যা উৎসদয়ের কম্পাঙ্কের পার্থক্যের সমান। তাহলে কতটা বিট হবে? একটা কম্পাঙ্কের উৎস যদি n1 হয়, একটা যদি n2 হয়, তাহলে বিট হবে কয়টা? এদের পার্থক্যের সমান। তাহলে nটা হচ্ছে কি এখানে বিটের সংখ্যা আমরা পেয়ে যাব। এটার প্রয়োগ আমরা এটা কোথায় প্রয়োগ করতে পারি? সুরশলাকার অজ্ঞাত কম্পাঙ্ক নির্ণয় করার জন্য আমরা করতে পারি। খনিতে দূষিত গ্যাস আছে কিনা বা দূষিত বাতাস আছে কিনা তার জন্য আমরা করতে পারি, এবং বাদ্যযন্ত্রের সুর নির্ণয় করার জন্য আমরা এটা করতে পারি। আমরা এখন অজ্ঞাত কম্পাঙ্ক কিভাবে নির্ণয় করব দেখো। অজ্ঞাত কম্পাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব? অজ্ঞাত কম্পাঙ্ক নির্ণয়, অজ্ঞাত কম্পাঙ্ক নির্ণয়। ধরো এটা জানা কম্পাঙ্ক আছে, সূত্র হচ্ছে আমাদের কি n ইকুয়াল টু n1 minus n2, n1 minus n2। কারণ আমি বলতে পারি যে এখানে কোনটা বড় আমি জানি না, হয় n1 বড় হতে পারে, হয় n2 বড় হতে পারে। ধরো আমার অজানা হচ্ছে n1 হচ্ছে অজানা, n2 হচ্ছে জানা কম্পাঙ্ক। এখন আমি কি করব, n1 এর একটা বাহুতে আমি কিছু মোম লাগিয়ে দিব, এতে করে এটা ভারী হবে, তার কম্পাঙ্কটা কমে যাবে। এর ফলে যদি n1 এর বাহুতে মোম লাগানোর ফলে যদি কম্পাঙ্ক সামান্য কমে, তাহলে কি হবে? বিট বাড়বে। তার মানে n1 বড়, তখন বিট বাড়বে, তখন কি হবে? তাহলে n1 বড় হবে, n1টা বড়। তার মানে কি এখানে n1 is greater than n2, তাহলে n1 minus n2 হবে। তাহলে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে জানা, তাহলে আমরা n plus n2 equal to n1 এই সূত্র দিয়ে আমরা বের করে ফেলতে পারবো অজানা কম্পাঙ্ক। আর যদি কমে তখন হবে n1 ছোট, কমলে হবে কি? তখন হবে n1 হবে ছোট, কমলে n1টা ছোট হবে, n2টা বড় হবে। তখন হবে n equal to n2 minus n1, তখন আমরা কি করব? n1 equal to n2 minus n, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। এইভাবে আমরা অজানা কম্পাঙ্ক নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রের উপর আমি তোমাদের আজকে একটা বাড়ির কাজ দেব, এটা তোমরা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিটের সাহায্যে আমরা অজানা কম্পাঙ্ক নির্ণয়ের একটি সমস্যা তোমাদেরকে দিয়েছি আমি, এটা তোমরা সমাধান করবে। সমস্যা হচ্ছে দুটি সুরশলাকা এ এবং বি, একটা এ আর একটা বি, একই সাথে শব্দায়িত হওয়ায় প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়। আমি আবার বলছি, দুটি সুরশলাকা এ ও বি একই সাথে শব্দায়িত হওয়ায় প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়। কিন্তু এতে খানিকটা মোম লাগিয়ে ওজন বাড়ালে বিট কমে যায়। বি এর কম্পাঙ্ক 256 হার্টজ হলে এর কম্পাঙ্ক কত? আমি তোমাকে এখন একটু আগে দেখিয়েছি, মোম লাগালে কমে গেলে কি হয়, তখন তোমরা
n=n1 - n2 ফর্মুলাটা তোমাদের সেই নিয়ম অনুযায়ী ব্যবহার করে অঙ্কটা সমাধান করবে। আশা করি তোমরা পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে অঙ্কটা আমি এখানে শেষ করছি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমার সাথে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।